আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, ও বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা বাহিরে অবস্থান করো না। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিময় দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার
আমার মরণ যেন হয়। ইমানের পথে থেকে মৃত্যুবরণ করতে রাজি আছি তো আমরা সবাই? সবাই একটাই আকাঙ্ক্ষা কিন্তু, যে আল্লাহ যেন ইমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ তাআলা ইমান অবস্থা আমাদের সবাইকে এই জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে নিচ্ছি আমিন। সেই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি, যে মহান রব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকে অনেক মানুষ এখনো নিজের কাজকে দূরে সরিয়ে মসজিদের দিকে আসতে পারে নাই, কিন্তু সের মধ্য থেকেও এত ব্যস্ততার ঝামেলা দুনিয়ার সব কিছু দূরে রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুটি কয়েকজন মানুষকে কবুল করলেন, এজন্য সেই রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি জবান ছেড়ে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন, এজন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন, ইসলামের মধ্যে নারীদের কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিধান দিয়ে দিয়েছেন, তারা কি করবে জমিনের মধ্যে, এগুলো জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, ঘরের যদি একটি মা আদর্শবান হয়, সুন্দর হয়, তাহলে ওই ফ্যামিলিটা সুন্দর হয়ে যায়। আর ফ্যামিলি যদি সুন্দর হয়ে যায়, ওই সমাজগুলো সুন্দর হয়ে যায়। আর সমাজ সুন্দর হলে ওই রাষ্ট্রগুলো সুন্দর হয়ে যায়। কারণ আমরা সবারই কি মায়ের সন্তান নাকি? আমাদের সবার মা আছে না? কারো আছে, কারো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমাদের সবার একদিন মা ছিল, তাই না? এজন্য সেই মাদের সম্পর্কে, সেই বোনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা আজকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, ও বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা বাহিরে অবস্থান করো না। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। কার কথা? আল্লাহর কথা। অর্থাৎ জাহিলি যুগের নারীরা তাদেরকে শুধু প্রদর্শন করত, যে যেভাবে নিজেকে মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারত প্রেজেন্ট করে যাইত, যত খোলামেলা পোশাক পরে তারা প্রেজেন্ট করতে পারত, সবাই চেষ্টা করে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা উঠিয়ে দিয়েছে যে তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। ও বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কার কথা? তাহলে নারীরা যদি ঘরের মধ্যে অবস্থান করে, আমরা পুরুষরা কোথায় অবস্থান করব? বাহিরে। কোথায়? বাহিরে। পুরুষের কাজ হলো তারা বাহিরে যাবে, কর্ম করবে, আদালতে যাবে, অফিসে যাবে, চাকরি করবে, জীবিকা অর্জন করবে, তারা সমাজের নেতৃত্ব দান করবে, এবং দিন শেষে তারা রাতের বেলায় বিশ্রামের জন্য ঘরের মধ্যে প্রবেশ করবে। এটা কার কথা? আল্লাহর কথা। এবং নারীরা হলো শুধুমাত্র ঘরের মধ্যে অবস্থান করবে, এবং যখন ডাক্তার দেখানোর প্রয়োজন হবে তারা বাহিরে বের হবে, তাদের জরুরি প্রয়োজনে তারা বাহিরে বের হবে, এছাড়া অনর্থকভাবে তারা বাহিরে ঘোরাফেরা করবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা দেখবেন বেশিরভাগ কি বাহিরে অবস্থান করে। আমি বলে থাকি নারীরা বেশিরভাগ দুই স্থানে বেশি অবস্থান করে, একটা হলো বাজারে আর একটা হলো মাজারে। কোথায়? বাজারে আর মাজারে। অর্থাৎ পীরের দরবারে, বাবার দরবারে নারীরা বেশিরভাগ যায়, এবং বাজারে আপনি যখন যাবেন দেখবেন 10 জন পুরুষ যদি থাকে তার মধ্যে 5 জন মহিলা অবশ্যই আছে। আছে কি নেই? দৈবজ্ঞহাটি বাজারে কি মহিলা পাওয়া যায়?
মাছের আড়তে তো ঢোকাই যায় না মহিলাদের ঠেলায়। এই হলো আমাদের বাজারের অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে দেখবা বাজার ঘাটে মহিলা ভরে যাবে, রাস্তাঘাটে মহিলা ভরে যাবে। তা এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যে পুরুষরা আতঙ্কে পড়ে যাবে যে আমাদের কি আসলে বাহিরে অবস্থান করতে হবে না ভিতরে অবস্থান করতে হবে। তারা বাজারে ঢুকতে পারবে না, রাস্তাঘাটে হাঁটতে পারবে না, মহিলাদের এত চাপ থাকবে। এজন্য একদল থাকে বাজারে আর একদল থাকে মাজারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীরা হলো সর্ব অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করবে, তারা বাজারে যাবে না। শুধুমাত্র তাদের ডাক্তার দেখানোর প্রয়োজন হলে বাজারে যাবে এবং তাদের জরুরি প্রয়োজনে তারা বাজারে বাহিরে বের হবে, এছাড়া সর্ব অবস্থায় তারা ঘরের মধ্যে অবস্থান করবে। মাজারে যায় কেন জানেন? কারণ হলো তারা বলে মাজারে গিয়ে যে আমার কোনো সন্তান নাই, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বাবা আমার ছেলে মেয়ে নাই, 10 বছর বিবাহ হয়েছে, যদি একটা ছেলে একটা মেয়ের ব্যবস্থা করে দিতেন। এরকম বলে না? আমাদের বাংলাদেশে মনে হয় নেই, আছে, অসংখ্য আছে। বাবার দরবারে যায়, বিভিন্ন ধরনের মানত করে এবং গাছের সঙ্গে বিভিন্ন টোপলা ঝুলিয়ে রাখে। টোপলা যখন ভারী হবে মায়ের পেটও ভারী হয়ে যাবে, দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করবে। বলি না নাউজুবিল্লাহ? এমন কুসংস্কার শিরিক আমাদের জমিনের মধ্যে চলতেছে কি চলতেছে না? চলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মাজারে যাবে না। মাজারের পীর মাজারের কেউ তোমাকে সন্তান দিতে পারে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে চান তাকে কন্যা দান করেন। কি দান করেন? কন্যা দান করেন। সর্বপ্রথম কার কথা বলেছে? মেয়েদের কথা। সর্বপ্রথম কন্যার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ কারণ হলো কন্যা সন্তান হলো ঘরের রহমত, ঘরের বরকত। যে বাবার একটি কন্যা সন্তান প্রথমে জন্মগ্রহণ করলো সে একটি জান্নাত কামাই করে নিল। সুবহানাল্লাহ। যার 2টি কন্যা তার 2টি জান্নাত কামাই করে নিল। 3টি কন্যা 3টি জান্নাতের অধিকারী তিনি হয়ে গেল। আমাদের রাসূলের কি ছিল? সব কন্যা সন্তান ছিল। তার পুত্র সন্তান সবাই মারা গিয়েছে, শুধু কন্যা সন্তান জীবিত ছিল। আল্লাহর রাসূল বলেছে তোমরা কন্যা সন্তানদেরকে বেশি বেশি ভালোবাসো, কারণ আমার হলো কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কন্যাদেরকে ভালোবাসতে বলেছেন, পছন্দ করতে বলেছেন, তাদেরকে দূরে ঠেলে দিতে নিষেধ করেছেন, কারণ তারাই তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত নিয়ে আসে তোমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই পুত্র সন্তান দান করি। এটা কার কথা? যাকে চান কন্যা দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন। এটা সম্পূর্ণ কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। অথবা আমি যাকে চাই পুত্র সন্তান দান করি, অথবা যাকে চাই পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার আমি যাকে চাই কিছুই দিই না। এটা কার কথা? যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা 2টাই দান করে, আবার যাকে ইচ্ছা শুধুমাত্র পুত্র দান করে, আবার যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা দান করে, আবার যাকে ইচ্ছা আমি কিছুই দিই না। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল পুত্র সন্তান কন্যা সন্তান অথবা উভয়, এই 2টা দিতে পারে একমাত্র তিনি কে? আল্লাহ। কোন মাজারের পীর কি দিতে পারে? পারে না। এজন্য আমার সম্মানিত মা ও বোনেরা, গাজীরঘাটের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানে যায় লক্ষ্য করে শুনুন, কোন মাজারে পীরের কাছে গিয়ে কন্যা সন্তান চাওয়া যাবে না, পুত্র সন্তান চাওয়া যাবে না। আপনার বিবাহ হয়েছে, সন্তান হতেছে না, শুধুমাত্র আপনি রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ একমাত্র আপনাকে ইচ্ছা করলে সন্তান দান করতে পারে। দুনিয়ার কোনো পীর কোনো বাবা আপনাকে সন্তান দিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীরা বাজারেও যাবে না প্রয়োজন ছাড়া, আর মাজারে তো যাবেই না,
কারণ আল্লাহর রাসূল বলেছেন নারীদের জন্য কবর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। নারীরা কবর জিয়ারত করার জন্য বাড়ি থেকে বের হবে না। কবর জিয়ারতের উদ্দেশ্যে শুধুমাত্র পুরুষরা বের হবে। কারা বের হবে? পুরুষরা। তাহলে কবর জিয়ারতের কথাই যেহেতু নিষেধ করা হয়েছে, তাহলে মাজার তো কোনো প্রশ্নই আসে না। আসে? মাজারের পীর কি তার কিছু হয়? যাওয়া যাবে? যাবে না। যদি সে বাস্তবে আল্লাহর ওলি হয়, পীর হয়, সে দুনিয়া থেকে চলে গেছে, আপনার যদি তাকে ভালো লাগে, তার কোনো আদর্শ যদি মানতে চান, হ্যাঁ, ঘরে বসে তার জন্য দোয়া করেন, তার কথাগুলো ফলো করেন, কিন্তু তার কাছে গিয়ে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই। কারণ সে নিজেই মৃত, তিনি নিজেই অসহায় অবস্থায় আছে, তিনি আবার আপনাকে কি দিবে? আল্লাহর রাসূল বলেছেন কবরে পড়া মানুষগুলো হলো সমুদ্রে পড়া মানুষের মতো। সমুদ্রের মধ্যে পড়ে গেলে মানুষ যেমন হাবুডাবু খায়, কোনো ধরনের কুল কিনারা থাকে না, কোনো ধরনের কোনো সিস্টেম থাকে না বাঁচার জন্য। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন কবরে পড়া মানুষগুলো ওইভাবে কবরের মধ্যে যখন থাকে, তারা মানুষকে তো কিছুই দিতে পারে না, বরং নিজেদের ইয়ানুফসি করতে করতে তাদের সময় চলে যায়। এজন্য কবরে যারা চলে গেছে, মারা যারা গেছে, তাদের কাছে কিছু চাওয়া যাবে না। আবার আল্লাহ নারীদেরকে বলছেন তোমরা তোমাদের চোখকে নিচে নামিয়ে রাখো। আবার পুরুষদেরকেও বলছে তোমাদের চোখকে নিচে নামিয়ে রাখো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন। ও নবী, নারীদেরকে বলুন তারা যেন তাদের পর পুরুষ থেকে চক্ষুকে নামিয়ে রাখে। কি পুরুষ থেকে? পর পুরুষ থেকে। গায়রে মাহরাম যে পুরুষরা আছে, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, এদের দিকে চোখ উঠানো যাবে না। যদি চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে রাখতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সর্ব অবস্থায় দৃষ্টিকে হেফাজত করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। পুরুষ এবং নারী উভয় তাদের দৃষ্টিকে সর্ব অবস্থায় হেফাজত রাখবে। দৃষ্টি যারা নত রাখে, দৃষ্টির গুনাহ থেকে যারা বেঁচে থাকে, তারা জীবনের মধ্যে সব থেকে বড় একটা গুনাহ থেকে বেঁচে থাকে। কারণ অধিকাংশ গুনাহই প্রথম চোখ থেকে দেখার পরে তার আকর্ষণ হয়, এছাড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে ঢেকে রাখে, তাদের বুককে ঢেকে রাখে, তারা যেন ওন্না দিয়ে সুন্দরভাবে তারা তাদের বুককে ঢেকে রাখে এবং পর পুরুষ থেকে তারা যেন হেফাজত করে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথম বলেছেন তাদের কি হেফাজত করতে? চোখ হেফাজত করতে। এরপরে তাদের প্রাইভেটস যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো হেফাজত করে রাখতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের দেহের সৌন্দর্যগুলো ঢেকে রাখে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মা বোনদের দেহের সৌন্দর্য বাহিরের মানুষের জন্য প্রদর্শন করা যাবে না, এটাকে ঢেকে রাখতে হবে। এটা এলাকার মানুষের দেখানোর জিনিস নয়। আপনার ঘরের বউ, আপনার বোন, আপনার মা, এগুলো যারা আছে এদেরকে আপনি দেখবেন, এদের বাহিরের মানুষ এদেরকে দেখবে না। এই সৌন্দর্য বাহিরের মানুষকে প্রদর্শন করে দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনার মেয়েকে নিকাব পরান, হিজাব পরান, তাকে পর্দাশীল করে। কারণ সব থেকে একটা নারীর সৌন্দর্য সব থেকে মেইন হলো চেহারা। চেহারার সৌন্দর্য যদি দেখে যায়, তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গের যে সৌন্দর্য আছে এগুলো বুঝতে আর বাকি থাকে? বাকি থাকে? মেয়েটাকে সুন্দর নাকি ফর্সা নাকি কালো, ভালো চেহারার অধিকারী না খারাপ চেহারার অধিকারী, এটা দেখতে কি প্রয়োজন? চেহারা প্রয়োজন নাকি? চেহারা যদি দেখা হয়ে যায়, আর কিছু দেখা লাগে? তাহলে তার দিকে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। এজন্য বলেছেন তারা যেন তাদের সৌন্দর্যগুলো কি করে? ঢেকে রাখে। এটা কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন তাদের বুকের উপর একটা চাদর নামিয়ে রাখে। কি নামিয়ে রাখে? চাদর নামিয়ে রাখে, অর্থাৎ ওড়না নামিয়ে রাখে। কিন্তু আজকে আমাদের সমাজে আপনাদের মেয়েদের অবস্থা, আপনাদের নাতিদের অবস্থা, আপনাদের বোনদের অবস্থা হলো তারা বুকের ওড়না এখন গলায় ঝুলিয়ে রাখে, বুকে আর রাখতে চায় না। এইভাবে ফ্যাশন,
একটা ওড়না ঝুলানো থাকে, কিন্তু বুকের উপর থাকে না, এটা থাকে কোথায়? গলায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোথায় রাখতে? বুকের উপর, আর আমরা রাখলাম গলার উপর। তাহলে কার কথার অবাধ্য হলাম? আল্লাহর কথার অবাধ্য হলাম। এটা করা যাবে না। নিজের সৌন্দর্যকে সর্ব অবস্থায় আমার মা বোনেরা ঢেকে রাখতে হবে, পর্দার মধ্যে আবদ্ধ থাকতে হবে। শয়তানের মিশন হলো নারীদের কাপড় যত কমানো যায় ততই ভালো। কারণ শয়তান সর্বপ্রথম জান্নাতের মধ্যে নারীদের কাপড় কমিয়েছিলেন। যেরকম হযরত আদম এবং হাওয়া, তাদের কাপড়কে কমিয়েছিলেন মিস্টার ইবলিস, ফল খাওয়িয়েছিলেন। এরপরে জান্নাতের পোশাকগুলো খুলে খুলে পড়ে গিয়েছিলেন। সর্বপ্রথম এই পোশাক কমানোর দায়িত্ব নিয়েছিলেন মিস্টার ইবলিস। সেই থেকে এই দায়িত্ব এখনো চলমান। যত পারে নারীদের পোশাক শুধু কমানোর চেষ্টা করে, কখনো বাড়ানোর পরামর্শ ইবলিস দেয় না। তাহলে পোশাক বাড়ানোর পরামর্শ দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পোশাক কমানোর পরামর্শ দিয়েছেন মিস্টার ইবলিস। তাহলে এবার বলেন তো, ইবলিসের কথা শুনবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো? এজন্য আমার মা বোনদের পোশাককে সবসময় বাড়িয়ে পড়তে হবে, পোশাক কমানো যাবে না। কি সুন্দর ব্যালেন্স ইসলাম করেছেন দেখেন। ইসলামে বলেছেন বয়স্ক নারী যারা আছে তাদের পোশাক কম পরলে হবে, সমস্যা নাই, কিন্তু যুবতী নারী যারা আছে তাদের পোশাক বেশি বেশি করে পরতে হবে। ইসলাম কত সুন্দর ভারসাম্য রক্ষা করেছেন। বয়স্ক নারীদের পোশাক যদি কম হয় সমস্যা হবে না, কিন্তু যুবতী যারা নারী আছে তাদের পোশাক পরিপূর্ণতা থাকতে হবে। কারণ একটি বয়স্ক নারী, নানি দাদি যদি রাস্তা থেকে হেঁটে যায়, তার দিকে তাকালে কি আমার অতটা আকর্ষণ হবে? কারণ সে তো ওইভাবে এখন নাই, তার যৌবন, তার সৌন্দর্য সবকিছু কি হয়েছে? আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু একটি যুবতী নারী যদি রাস্তা থেকে পোশাক কম পরে হেঁটে যায়, তাহলে তার দিকে একজন পুরুষের আকর্ষণ হবে কি হবে না? যদি আকর্ষণ না হয় তাহলে বুঝতে হবে ও কি পুরুষই না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন নারীদেরকে, যুবতী নারীরা তোমরা বেশি করে পোশাক পরিধান করবে। যদি বয়স্ক নারীরা পোশাক কম পরে সমস্যা নাই, কিন্তু যুবতীদেরকে সর্ব অবস্থায় বেশি বেশি পোশাক পরিধান করতে হবে। কারণ তাদের ইজ্জতকে ঢেকে রাখার হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছেন এজন্য নারীদের জন্য আল্লাহ তাআলা কিছু মডেল করে দিয়েছেন জমিনের মধ্যে। কি করে দিয়েছেন? কিছু মডেল করে দিয়েছেন, অর্থাৎ আইডল করে দিয়েছেন। আমরা জমিনের মধ্যে কিছু আইডল মানি না? আমাদের যুবক ভাইয়েরা আইডল মানে নায়কদেরকে, যুবতী বোনেরা আইডল মানে নায়িকাদেরকে। কাদেরকে? নায়িকাদেরকে, স্টারদেরকে, মডেলদেরকে তাদের জীবনের মাপকাঠি হিসাবে তারা লক্ষ্য করে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা মডেল হিসাবে, ও নারীরা তোমরা মডেল হিসাবে 6 জন নারীকে বেশি করে ফলো করো। কয়জন নারী? 6 জন নারীদেরকে বেশি করে মডেল হিসাবে ফলো করতে বলেছেন। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। কয়জন নারী? 6 জন নারীকে যদি কোনো মেয়ে, কোনো মহিলা মডেল হিসাবে গ্রহণ করতে পারে, তাদের চরিত্র, তাদের জীবনে যদি তারা মুখস্থ করে নিতে পারে, আর এটাকে যদি তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, ফলো করতে পারে, তাহলে তাদের জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 4 জন নারীকে বেশি করে ফলো করো। কয়জন? 4 জন। এরপরে আল্লাহর রাসূল 5 নম্বরে একজনের নাম বাড়িয়েছেন, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার নাম? আয়েশা, নবীজির স্ত্রী। তারপরে 6 নম্বরে যার নাম বাড়িয়েছেন তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা। এরপরে আল্লাহর রাসূল বলেছেন এই 4 জনের সাথে যদি এই 2 জন, মোট 6 জন নারীকে কোনো নারী যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারে, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এজন্য নারীদেরকে মডেল হিসাবে ফলো করতে হবে। কাদেরকে? এই 6 জন নারীকে। আসুন আমরা এক এক করে 6 জন নারী কথা একটু শুনে নিই। আল্লাহর রাসূল 1 নম্বরে বলেছেন হযরতে হাজেরা। কার নাম? হাজেরা, অর্থাৎ হাজের। আরবিতে বলা হয় হাজের, আমরা বাংলায় বলি হাজেরা বিবি।
তাই না? হাজেরা বিবি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। কার আম্মা? হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি তাকে মডেল হিসাবে ফলো করতে পারো, ও নারীরা, ও মেয়েরা, তোমরা যদি এই নারীকে তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তার জীবনে যদি ফলো করতে পারো, তাহলে তোমার জীবনীও সুন্দর হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। 2 নম্বরে হলো কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। কে? হযরত আসিয়া। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে যদি কোনো নারী মডেল হিসাবে মেনে নিতে পারে, জীবনে যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে তার জীবনও সুন্দর হয়ে যাবে। কথা কার? আল্লাহর রাসূলের। 3 নম্বরে হলো হযরত ঈসা আলাইহিস সালাম এর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। একে যদি কোনো নারী মডেল হিসাবে গ্রহণ করতে পারে, তার জীবনও সুন্দর হয়ে যাবে। এই কথা কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4 নম্বরে হলো বিশ্বনবীর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কোনো নারী তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, কোনো নারী যদি তাকে অ্যাপ্লাই করতে পারে, তার জীবনও সুন্দর হয়ে যাবে। 5 নম্বরে বলেছেন বিশ্বনবীর কুমারী স্ত্রী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কোন নারী তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, কোন মেয়ে যদি তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, তার জীবন সুন্দর হয়ে যাবে। 6 নম্বরে বিশ্বনবীর কন্যা। কার কন্যা? বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতেমা যদি কারো জীবনে মডেল হিসাবে গ্রহণ হয়ে যায়, কোন মেয়ে যদি তাকে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, তাহলে তার জীবনও সুন্দর হয়ে যাবে। কথাকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 জন নারীকে যদি কোনো মা বোনরা তার জীবনে অ্যাপ্লাই করতে পারে মডেল হিসাবে, আইডল হিসাবে, যদি তাদের আদর্শগুলো ফলো করতে পারে, তাদের জীবনে যদি ঠুটস্থ মুখস্থ করে রাখতে পারে এবং তারা যেভাবে চলেছে ওইভাবে যদি চলতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। এজন্য আমার বাবারা, ভাইয়েরা, আপনারা মা বোনদেরকে এদের জীবনীগুলো একটু কিনে দিবেন। তারা ঘরে বসে স্টার জলসা আর জি বাংলা সিনেমা না দেখে তারা যদি একটু এই মডেলের জীবনী যদি একটু পড়ে, যে তারা কি করেছে জিন্দেগিতে, আসলে নারীদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছে, তারা যদি এই 6 জন নারীর জীবনী একটু পড়ে জীবনের মধ্যে ধারণ করতে পারে, তাহলে ওই ঘরের মধ্যে আর অশান্তি থাকবে না, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসল এই 6 জন নারীর এক একটি কথা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য তাদের এক একটি আদর্শ একটু শোনার চেষ্টা করি, অল্প এবং সংক্ষেপে। আমার মা বোনেরা, আপনাদের কানে যদি মাইকের আওয়াজ যায়, একটু কানটা খাড়া করে শোনেন, এদের জীবনীটা কেমন ছিল, এরা কিভাবে জীবন চালিয়েছেন আর আপনারা কিভাবে জমিনের মধ্যে চলাফেরা করতেছেন। 1 নম্বরে বলেছিলাম কার নাম? হযরতে হাজেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মেয়ে, কোন মহিলা যদি হযরতে হাজেরা তার জীবনে ফলো করতে পারে, তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মক্কার মরুভূমির মাঝে হযরতে হাজেরাকে তার সন্তান সহ ইসমাইলের সঙ্গে রেখে আসলেন, যেখানে কোনো মানুষ নাই, জনসমুদ্র, কোনো ধরনের কোনো কিছু নাই, পাখি নাই, কোনো ধরনের কোনো পানি নাই, কোনো খাবার নাই, কিছুই নাই, বসবাসের কোনো স্থান নাই, কোনো কিছুই নাই। এমন একটি অবস্থায় হযরতে হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের কিনারায় সমুদ্রের কাছে এবং ওই বালুর মরুভূমির কাছে যখন রেখে আসতেছেন, তখন হযরতে হাজেরা কোনো ধরনের প্রশ্ন করে নাই, শুধুমাত্র একটা প্রশ্ন করেছিলেন, ও আমার স্বামী, ও ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কোনো ধরনের জবাব না দিয়ে শুধু একটা জবাব দিয়েছিলেন, আমি আপনাকে এখানে রেখে যাচ্ছি আল্লাহর অর্ডারে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আর হাজেরা শোনার সঙ্গে সঙ্গে বললেন, যদি আপনি আল্লাহর অর্ডারে আমাকে এখানে রেখে যান, তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, ওই আল্লাহর উপর আমার পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, পরিপূর্ণ ভরসা আছে। ওই আল্লাহ আমাদেরকে এখানে নষ্ট হতে দেবে না। কত সুন্দর তাওয়াক্কুল, কত সুন্দর ভরসা! কার উপর? আল্লাহর উপর। হযরতে হাজেরা তিনি বললেন, আল্লাহর জন্য যদি আপনি আমাকে রেখে যান, ওই আল্লাহই আমাকে এখানে দেখে শুনে রাখবে, আমার কোনো চিন্তা নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। যদি কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, সর্ব অবস্থায় যত বড় মুসিবত বিপদে থাকুক না কেন, যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, আল্লাহ বলেন আমি তার জন্য কি হয়ে যাই? যথেষ্ট হয়ে যাই। আমি তার জন্য সাহায্যকারী হিসাবে দাঁড়িয়ে যাই। কার কথা? আল্লাহর কথা। তাহলে হযরতে হাজেরা জীবনী থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম, সর্ব অবস্থায় কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমার মা বোনেরা গাজীর ঘাটের লক্ষ্য করে শুনুন, যত বড় মুসিবতে পড়েন না কেন, যত বড় সমস্যায় পড়েন না কেন, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর। কোন মানুষের উপর, কোন বাবার উপর, কোন পীরের উপর তাওয়াক্কুল ভরসা করা যাবে না। কোন নেতার উপর ভরসা করা যাবে? কোন ধরনের মন্ত্রীর উপর, কোন পাওয়ারফুল ব্যক্তির উপর ভরসা করা যাবে? যাবে না। কোন পীরের উপরও ভরসা করা যাবে না। একমাত্র সর্ব অবস্থা আমার দিলের মধ্যে রাখতে হবে হাজেরার মতো, যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে এখানে রেখেছেন, অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এজন্য এমন চিন্তা ভাবনা করা যাবে না। আমাদের মা বোনদের এমন চিন্তা ভাবনা যদি হয়ে যায়, তাহলে ওই নারীর দ্বারা ঘরের মধ্যে কি শান্তি আসবে নাকি অশান্তি আসবে? শান্তি আসবে না? শান্তি চলে আসবে। ঘরে বাজার নাই, হয়তো চালে একটু শর্ট পড়েছে, পোশাকে একটু শর্ট পড়েছে, হয়তো এখন দিনগুলো একটু খারাপ যাচ্ছে, অনেক সময় যায় না, এমন সিজন হয় যখন ইনকাম কম থাকে পুরুষের, কিন্তু আমার মা বোনেরা অস্থির হয়ে যায়, খাবো কি, কি করব, কি পরব, সন্তানদেরকে কি পড়াবো, শুধু হাই হুতাশ করে। কিন্তু হাই হুতাশ করা যাবে না। হাজেরার জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় সমস্যা আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আর কোন বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এক নম্বর শিক্ষা কি পাইলাম? তাওয়াক্কুল করতে হবে সর্ব অবস্থায় কার উপর? আল্লাহর উপর। দুই নম্বর, নারী কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই, যখন ফেরাউন টের পেয়ে গেল তার অর্থমন্ত্রীর স্ত্রী ঈমান এনেছেন আল্লাহর উপর, এবং তার ঘরের স্ত্রী তিনিও ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ফেরাউন সবাইকে ডাক দিলেন, সমুদ্র তৈরি করলেন, তার মন্ত্রী সবাইকে ডাক দিলেন, জনগণকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহর উপর থেকে ঈমান সরিয়ে নিয়ে আমার কাছে মাথা নত করতে পারো, আমাকে খোদা দাবি করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে কিছুই বলবো না। কাদেরকে বলেছেন? ফেরাউনের স্ত্রীকে বলেছেন, এবং অর্থমন্ত্রীর স্ত্রীকে বলতেছে, তোমরা যদি আল্লাহর কাছ থেকে ঈমান সরিয়ে নিয়ে আমার প্রতি ঈমান আনতে পারো, তোমাদেরকে আমি কি করব? ছেড়ে দিব, আমাকে যদি খোদা দাবি করো। শুধুমাত্র তারা এই কথা শোনার পরে বলল, আমরা যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কোনো অবস্থায় তোমার প্রতি ঈমান আনবো না এবং তোমাকে খোদা দাবি করব না। কারণ এই পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। আর আমরা তার উপর ঈমান এনেছি, আমরা কোনো অবস্থায় ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না। এবার ফেরাউন বলল, তাহলে তোমরা শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বড় একটা কড়াই আনলেন,
তেল গরম করলেন। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর যে সন্তান ছিল তাদেরকে বললেন স্ত্রীর কাছে যে আমি যদি তুমি ঈমান না ছেড়ে দাও তোমার সন্তানদেরকে তেলের মধ্যে ছেড়ে দিব। এবার অর্থমন্ত্রীর স্ত্রী বললেন আমার সন্তান কেন, আমার সব কিছু যদি নিয়ে যাও আমি এক মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপাও হব না। ফেরাউন বলল ঠিক আছে তাহলে দাঁড়াও। এবার তার সৈন্যবাহিনীকে অর্ডার দিল ওর সন্তানদেরকে এনে তেলের মধ্যে ছেড়ে দাও। টকবক করে তেলগুলো ফুটতেছে, গরম তো তেলের মধ্যে সন্তানকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সন্তান রোস্ট হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল তেলের মধ্যে একদম। এবার ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর আর একটা সন্তান ছিল কোলের মধ্যে, একদম শিশু বাচ্চা, দুধের বাচ্চা। ফেরাউন বলতেছে তুমি যদি এখনো ঈমান না ছাড়ো তোমার কোলের বাচ্চাকে নিয়েও তেলের মধ্যে ছেড়ে দিব। অর্থমন্ত্রীর স্ত্রী বলল আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। সঙ্গে সঙ্গে ফেরাউনের যে বাহিনী ছিল তারা তার কোল থেকে সন্তানটা টান দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল এবং সন্তানটা তেলের মধ্যে যখন পড়ল তার সন্তানকে তেলের মধ্যে দেখে তিনি কান্নাকাটি শুরু করল। কিন্তু সন্তান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল ও মা তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমিও দরকার হলে এই তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। তুমি দেখতেছো আমি তেলের মধ্যে আছি কিন্তু আমি আছি আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে। আসলে তেল না, আমার কাছে তেল না, এটা আমার কাছে মনে হয় জান্নাতের বাগান। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ঈমান আরো বেড়ে গেল। তিনি বলল তুমি আমার সব সন্তানদেরকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছো, তুমি যদি আমাকেও এইভাবে করে দাও কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোমার প্রতি ঈমান আনবো না। ফেরাউন এবার কি করলো, তাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও এবার রোস্ট হয়ে গেল, তেলের মধ্যে পুরে কয়লা হয়ে গেল। এবার ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে তার বান্ধবী অর্থমন্ত্রীর স্ত্রী পুড়ে কয়লা হয়ে গেল, তার সন্তানরা পুড়ে কয়লা হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে ও আসিয়া তোমার সঙ্গে আমার কত ধরনের সম্পর্ক, কত বন্ধুত্ব, তোমার সাথে কতদিনের সম্পর্ক, তোমার সঙ্গে কতদিন আমি ঘর সংসার করেছি, তুমি যদি এক মুহূর্তের জন্যই ভালোবাসা প্রকাশ করতে চাও তাহলে আল্লাহর প্রতি থেকে ঈমান সরিয়ে নিয়ে আমার প্রতি ঈমান আনো, আমাকে সিজদা করো, আমাকে খোদা দাবি করো, আমি তোমাকে ছেড়ে দিব। আসিয়া বলতেছে কোনো অবস্থায় সম্ভব না, আমি ঈমান ছাড়তে পারবো না, তুমি যাই বলো না কেন। ফেরাউন বলতেছে তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোমাকে সব মানুষের সামনে উলঙ্গ করব। কে বলতেছে? ফেরাউন বলতেছে। সঙ্গে সঙ্গে তার সন্ত্রাসী যে বাহিনী ছিল তাদেরকে অর্ডার দিল আসিয়ার পোশাকগুলো খুলে ফেললো, টেনে টেনে তাকে উলঙ্গ করে ফেললো, তাকে উলঙ্গ করলো। কিন্তু আসিয়া এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। তিনি যখন উলঙ্গ হয়ে গেল তিনি আল্লাহর কাছে দোয়া করলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাতে একটি ঘর আপনার পাশে আমাকে তৈরি করে দিয়ে। আজকে আপনার প্রতি ঈমান আনার কারণে আমার কি করুণ অবস্থা দেখেন, আমার স্বামী আমার পোশাকগুলো মানুষের সামনে টেনে টেনে খুলে ফেলছে, গরম তো তেলের মধ্যে আমাকে ছাড়ার হুমকি দিচ্ছে, আপনি আমাকে আপনার জান্নাতের পাশে একটি ঘর তৈরি করে দিয়ে। কি ঈমান একজন মহিলার, দেখেন একজন নারীর কি ঈমান, কত কঠিন অবস্থা আপনি ভাবেন, চিন্তা করে। এই অবস্থা তিনি বলতেছে আমি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য তোমার প্রতি ঈমান আনবো না, আমি আমার রব থেকে ঈমান সরাবো না। সঙ্গে সঙ্গে আসিয়াকে তেলের মধ্যে ফেলে দিল, তাকেও রোস্ট করে ফেলল। ফেরাউন এইভাবে দুইজনকে শেষ করে দিল, কিন্তু তারা এক মুহূর্তের জন্য কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম এই দুইজন মহিলা থেকে, তারা কিসের উপর অবিচল ছিল? ঈমানের পরে। কার উপর? ঈমানের উপর অবিচল ছিল, অটল ছিল। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজন্য আমরা ঈমানের উপর থেকে মরণ চাই তো সবাই আল্লাহর কাছে। এজন্য আমার মা বোনদেরকে ঈমানের জন্য কাদেরকে ফলো করা উচিত? আসিয়াকে ফলো করা উচিত। তার যে ঈমান ছিল
কি করুন ইমান। তিনি এত কঠিন পরিস্থিতিতে পড়ার পরও একটা নারীর সব থেকে মেইন জিনিস কি? তার ইজ্জত সম্মান নাকি? সেই ইজ্জত টেনে টেনে নিয়ে নেওয়া হলো, তার পোশাকগুলো খুলে ফেললো, তাকে গরন্ত ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো, তার সামনে তার বান্ধবীর সন্তানগুলোকে নিক্ষেপ করলো, কিন্তু সে কি ছাড়ে নাই? ইমান ছাড়ে নাই। এজন্য আমার মা বোনেরা যদি আসিয়ার জীবনী পড়ে, এরকম অসংখ্য কাহিনী আছে, ঘটনা আছে, আমি শুধু একটা তুলে ধরলাম। যদি তার ইমান তারা যদি আনতে চায়, তাহলে কাকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে? হযরতে আসিয়াকে মডেল হিসাবে আমার মা বোনদেরকে গ্রহণ করতে হবে। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামকে তোমার জীবনে মডেল হিসাবে গ্রহণ করো, আইডল হিসাবে গ্রহণ করো। কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিদ্দিকী, অর্থাৎ সত্যবাদী। কি? সত্যবাদী। ওয়ালাইসা যাকারা কাল উনসা, এটা এমন নারী দুনিয়ার কোন পুরুষ তার মতো হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন মারিয়াম আলাইহিস সালামের জন্য কোরআনের মধ্যে যে তিনি এমন একজন নারী, তার মতো দুনিয়ার কোন পুরুষ হতে পারবে না। কারণ তার মা চিন্তা করেছিল যে আমার যখন সন্তান হবে, আমি তাকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে যেই মসজিদ অবস্থিত আছে ওখানে খাদেম হিসেবে নিয়োগ করব। কিন্তু পরবর্তীতে যখন সন্তান ভূমিষ্ঠ হলো জমিনের মধ্যে, দেখলেন আমার তো মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়নি। তার মনটা একটু ক্ষুব্ধ হলো, একটু খারাপ লাগলো যে আমি তো খাদেম বানাতে চেয়েছি, কিন্তু মেয়ে সন্তান একে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত বলে দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। কি বলেছে? যে এমন একজন নারী আমি তোমাকে দিয়েছি যে দুনিয়ার কোন পুরুষ তার সমান হতে পারবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নারী হিসেবে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, কিন্তু নারী হয়ে তিনি ক্ষান্ত হয়নি। তিনি ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নিয়োগ হয়েছেন। যখন পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছেন, মসজিদের খেদমত করতেন এবং মসজিদে বসে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন। কার ইবাদত করতেন? আল্লাহর ইবাদত করতেন। এমন ইবাদত করতেন, এমন আল্লাহর আশিক হয়েছিলেন, এমন প্রিয় হয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিত। কি পাঠিয়ে দিত? খাবার পাঠিয়ে দিত। তার খালু তাকে জিজ্ঞাসা করত যে ও মারিয়াম, তুমি এই খাবারগুলো, এই আনসিজন ফলগুলো কোথায় পাও? যে এখন তো এরকম ফলের কোনো সিজন নাই, এগুলো কোথায় পাচ্ছ? তিনি বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিচ্ছে। এজন্য তিনি যে ইবাদত বন্দিগি করেছিলেন, ইবাদত বন্দিগি করে আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন। যদি আল্লাহর কোনো প্রিয় বান্দি যদি এরকম আল্লাহর কাছে যেতে চায়, যদি কোনো নারী, কোনো মেয়ে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তাহলে কাকে আইডল হিসাবে গ্রহণ করতে হবে? মারিয়াম আলাইহিস সালামকে আইডল হিসাবে গ্রহণ করতে হবে। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে। কারণ খাদিজা ছিলেন রাসূলের প্রিয়তমা। আল্লাহর রাসূল বলেছেন, আমি যদি কোনো সমস্যায় পড়ে যেতাম, আমি যদি খাদিজার কাছে আসতাম আর তার সঙ্গে যদি আলাপ করতাম, কথা বলতাম, আমার সব দুঃখ বেদনাগুলো মনে হয় দূর হয়ে যেত। আল্লাহর রাসূল বলতেছেন, খাদিজাকে আমাকে আল্লাহ তাআলা রিজিক হিসাবে মনে হয় পাঠিয়েছেন। আমি তার কাছে যখনই আসি মনের সব প্রশান্তি আমি পাই। আল্লাহর রাসূলের 25 বছর স্ত্রী ছিলেন তিনি। আল্লাহর রাসূলকে সব অবস্থায় তিনি ট্যাকেল দিয়েছেন। একটা ছাতার মতো তার মাথার উপর সর্ব অবস্থায় তিনি ট্যাকেল দিয়ে গিয়েছেন। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সর্ব অবস্থায় খাদিজা তাকে দেখে শুনে রেখেছেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবনী আছে, তার জীবনী থেকে আমরা মা বোনদেরকে একটা শিক্ষা দিতে পারি, সেটা হলো তারা কি হবে? প্রতিভক্তি হবে। অর্থাৎ স্বামীর প্রতি কি হবে? আনুগত্যশীল হবে। কার প্রতি আনুগত্যশীল হতে হবে? স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে। এজন্য আপনাদের স্ত্রীদেরকে যদি আপনাদের প্রতি আনুগত্যশীল বানাতে চান, কাদের জীবনী পড়াতে হবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রীর জীবনীটা একটু কিনে দিবেন, তারা পড়বে।
পড়ে পড়ে তারা অর্জন করবে যে কিভাবে স্বামীর প্রতি ভক্তি হতে হয়, স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হয়। আমার গাজীরঘাটের মা বোনেরা, যদি মাইকের আওয়াজ আপনাদের কানে যায়, সর্ব অবস্থায় স্বামীর খেদমত করবেন, আনুগত্যশীল হবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো নারীকে আল্লাহর পরে আমি কাউকে সিজদা করতে বলতাম, সর্বপ্রথম তার স্বামীকে সিজদা করতে বলতাম। কাকে? স্বামীকে। কারণ স্বামী হলো তার সবকিছু। স্বামীকে তিনি সর্ব অবস্থায় খেদমত করবেন, তার দেখাশোনা করবেন। আবার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে দেখাশোনা করা, ভালোবাসা। আর এই দুইজন ভাবে এমন ভাবে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। এজন্য আমার মা বোনদেরকে এই আদর্শগুলো শেখাতে হবে না? অবশ্যই হবে। 5 নম্বরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো নারীদের মডেল। কাদের মডেল? আমার মা বোনদের মডেল হযরতে আয়েশা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়েশা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তম স্ত্রী। কেমন স্ত্রী ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শীতের রাতে লেপের মধ্যে যখন আয়েশা এবং আল্লাহর রাসূল শুয়ে থাকতেন, ওই অবস্থায়ও আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার কাছে ওহী প্রেরণ করতেন। কখনো রাসূল স্ত্রীদেরকে নিয়ে যখন শুয়ে থাকতেন ওহী নাজিল হতো না, কিন্তু শুধুমাত্র আয়েশার ক্ষেত্রে জিবরাইল কোনো সময় দেরি করতো না। যদি আয়েশার সঙ্গেও শুয়ে থাকতো, তারপরেও ওহী আল্লাহর পক্ষ থেকে চলে আসতো। এতটা প্রিয় হয়েছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয়, এই আয়েশা কেমন নারী ছিলেন? তিনি যুদ্ধ থেকে আসতেছেন, যুদ্ধ থেকে আসার সময় তার হার হারিয়ে গিয়েছে, লকেট হারিয়ে গিয়েছে। লকেট খুঁজতে খুঁজতে জামাতের টাইম হয়ে গিয়েছে, আসরের রক্ত যায় যায় এমন অবস্থা। সাহাবাই কেরাম কথা বলা শুরু করলেন যে আমরা কিভাবে নামাজ পড়বো, নামাজের রক্ত তো চলে যাচ্ছে, কোনো দিকে পানি নাই, উজু করবো কি দিয়ে? কারা বলতেছে? সাহাবাই কেরাম বলতেছে যে এদিকেও পানি নাই, ওদিকেও পানি নাই, উজু করবো কিভাবে আর নামাজ করবো কিভাবে? সামান্য একটা লকেটের জন্য আমরা কি আল্লাহর একটা ফরজ বিধান ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও পুরুষেরা তোমরা শুনে নাও, ও নারীরা তোমরা শুনে নাও, তোমরা যখন এমন মুসিবতে পড়বে, যখন পানি থাকবে না, যখন এরকম সমস্যায় পড়ে যাবে, অসুস্থ থাকবে, ওই অবস্থায় তোমরা যদি তায়াম্মুম করে নাও, তাহলে তোমরা পাক পবিত্র হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকেট যদি হারিয়ে না যেত, আর তিনি যদি ওই অবস্থায় জেদ না ধরতো, তাহলে এরকম তায়াম্মুমের বিধান কি আমরা পাইতাম? তাহলে এমন স্ত্রী আল্লাহর রাসূলের ছিলেন। শুধুমাত্র তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন স্ত্রী ছিলেন, তিনি সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের সঙ্গে থাকতেন এবং আল্লাহর রাসূল যেই হাদিসগুলো বলতেন সঙ্গে সঙ্গে তার মেমোরির মধ্যে তিনি ধরে রাখতেন। আল্লাহর রাসূল যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে আয়েশার কাছে চলে আসতেন হাদিসের মাসআলার সমাধান নিতে। তিনি প্রায় 2210টা হাদিস মুখস্থ করেছিলেন। একজন নারী, একজন মেয়ে, একজন মা। তাহলে আমার মা বোনেরা পারবে না? তারা কি পারবে না ইলম অর্জন করতে? এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমাদেরকে অবশ্যই আমার মা বোনদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, জ্ঞান অর্জনের শিক্ষা দিতে হবে। কারণ জ্ঞান অর্জন না থাকলে ওই ঘরের মধ্যে কখনো ইসলাম পাওয়া সম্ভব নয়। আপনার সন্তানকে, আপনার মেয়েকে যে আপনার স্ত্রী দেখে শুনে রাখবে, কোরআন হাদিস জানাবে, নামাজের তাগিদ দিবে, পর্দার বিধান তাকে জানাবে, কিভাবে জানাবে যদি সে নিজেই না জানে? এজন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিন, আপনার মেয়েদেরকেও মাদ্রাসায় দিন, তাদেরকেও পড়ান। শুধুমাত্র ছেলেদের পড়ালে হবে না, মেয়েদেরকেও জানাতে হবে, তাদেরকে জীবনীগুলো পড়াতে হবে, কোরআন হাদিস থেকে জ্ঞান দিতে হবে, যাতে তারা তাদের সন্তানকে, তাদের মেয়েকে, তাদের পরিবারকে তারা সুন্দরভাবে সমাজে বিনির্মাণ করতে পারে, তাই না? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা 5 নম্বরে মডেল হিসাবে নারীদের জন্য গ্রহণ করো হলো হযরতে আয়েশাকে। 6 নম্বরে বিশ্বনবী বলেছেন, আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতিমা কে তোমরা তোমার জীবনের মধ্যে অনুসরণ করো। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক পর্দাশীল নারী ছিল, তাকে কখনো কোনো পরপুরুষ দেখে নাই। তিনি সারা দিনের মধ্যে একবার টয়লেট করতেন, তাও রাত্রেবেলা। কোন বেলা? রাত্রের সময় টয়লেটে যেতেন, দিনের বেলা টয়লেটে যাইতেন না, কারণ যদি কোনো পরপুরুষ দেখে যায়।
এমন নারী ছিলেন তিনি, কখনো কোনো পরপুরুষ তাকে দেখে নাই। শুধুমাত্র তাই নয়, তিনি যখন মারা গেলেন তিনি তার স্বামীকে বললেন, আলীকে বললেন, ও আলী, আমি যেহেতু জীবিত অবস্থায় কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, আমি মারা যাওয়ার পরেও যেন কোনো পরপুরুষ আমাকে দেখতে না পারে, আমাকে রাতের বেলায় খুবই অল্প স্বল্প ভাবে জানাজা দিয়ে কবরের মধ্যে রেখে দিও, কেউ যেন না জানতে পারে। মানুষকে বেশি জানানোর প্রয়োজন নাই, কারণ মহিলা মারা গেলে মাইকিং করার বেশি আয়োজন করার কোনো প্রয়োজন নাই। খুবই স্বল্পভাবে তাদেরকে জমিনের মধ্যে দাফন করে দিতে হবে, কারণ তাদেরকে পর্দার বিধান, তাদের সবকিছু হেফাজত করতে রেখেছেন কে? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য হযরতে ফাতেমা সর্ব অবস্থায় পর্দার উপর কি ছিলেন? অটল ছিলেন। তিনি পর্দার বিধানকে এতভাবে মেনেছেন যে কোনো পরপুরুষটাকে এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য দেখার সুযোগ পায়নি এবং মরার পরেও পায়নি। তিনি সর্বপ্রথম এই বিধান চালু করেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার খাটিয়ার উপর একটা কাপড় দিয়ে দেবে। কি দিয়ে দেবে? কাপড় দিয়ে দেবে। আমাদের মা বোনরা মারা গেলে আমরা কাপড় দিই না, এই কারণে হযরত আয়েশা এই বিধান চালু করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফাতেমা তিনি বলেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার খাটিয়ার উপর একটা কাপড় দিয়ে ঢেকে দেবে, কারণ আমার শরীর দেখে যেন কোনো পরপুরুষ বুঝতে না পারে যে আমার শরীর কেমন ছিল, চিকন নাকি মোটা, আমার কোনো ফিগার যেন তারা না বুঝতে পারে। এজন্য আমাদের মা বোনদেরকে আমাদের এই শিক্ষাগুলো দিতে হবে। আমাদের মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টি কাজ যদি করে তারা, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহর রাসূল। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আপনারা বাড়িতে গিয়ে এই তালিমগুলো দেবেন আজকে। 2 নম্বরে হলো রমজানের রোজা। কিসের রোজা? রমজানের রোজা। 3 নম্বরে স্বামীর আনুগত্য। কার আনুগত্য? স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের সৌন্দর্য তারা ঢেকে রাখবে। পোশাক পরবে ঢিলা ঢালা। কি করবে? আমার মা বোনেরা পোশাক পরে টাইট, তাদের শরীর এখান থেকে যদি হেঁটে যায় মাপা যায় যে সে মোটা নাকি চিকন, কেমন ফিগারের অধিকারী, এমন পোশাক তারা পরিধান করে। এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এবং পুরুষদের পোশাক বোনদেরকে পরতে নিষেধ করেছেন। কাদের পোশাক? পুরুষদের পোশাক পরতে পারবে না কোনো নারী, এবং ঢিলাঢালা পোশাক পরতে হবে, টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, এবং তারা সর্ব অবস্থায় পর্দার মধ্যে আবদ্ধ থাকবে। 4টি কাজ যদি করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। এজন্য আমার মা বোনদের যারা শুনেছে মাইকের আওয়াজ, তা তো ভালো কথা, যদি আমলে আনে, তারপরও আমার বাবাদেরকে বলবো আপনারা বাড়িতে গিয়ে এই তালিমগুলো দিবেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ঘরের নারী সুন্দর করেন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার যারা আছে ঘরে, তাদেরকে একটু আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, দেখবেন পরিবেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু সুন্দর হয়ে গেছে। কারণ তাদের পেট থেকেই এক একজন আসে, তাই না? তাদের পেট থেকেই তো নবীরা এসেছে, নাকি অলিরা এসেছে না? তাদের পেটগুলো যদি আপনি যত্ন নিতে পারেন, তাদেরকে যদি খনিজ সম্পদের মতো একটু যত্ন করতে পারেন, এই সম্পদ থেকে ভালো ভালো কিছু আশা করা যাবে। আর যত্ন না নিলে তাদের পেট থেকে আসবে সব গুন্ডা, বদমাইশ, এগুলো জন্ম নেবে। এজন্য তাদেরকে আপনি হেফাজত করেন, সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।